কে ভেবেছিল বা কেউ কি কল্পনা করেছিল যে কেপ ভার্দে আর্জেন্টিনার হার্টবিট বাড়িয়ে দিবে? কি খেলাটাই নাই দেখালো কেপ ভার্দে। ম্যাচ শুরু হওয়ার আগেই অনেকেই বলেছিল কেপ ভার্দে পুচকে দল, কেপ ভার্দেকে আর্জেন্টিনা ভরি ভরি গোল উপহার দিবে। কিন্তু খেলার মাঠে তার বিপরীতটা হয়েছে। আর্জেন্টিনার চোখে চোখ রেখে পাল্টা জবাব দিয়েছে কেপ ভার্দে। কেপ ভার্দেকে নিয়ে দল বল নির্বিশেষে নানা ধরনের কথা বলেছিল। ঠিক তখনই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি বলেছিলেন, এই কেপ ভার্দে অনেক শক্তিশালী, তাদের সঙ্গে আমাদের লড়াইটা সমানে সমানে হবে। কিন্তু লিওনেল স্কলোনির এই কথাটিকে অনেকে তাচ্ছিল্য ও হাসি তামাশা করেছিল। এই কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের মতো দলকে রুখে দিয়েছিল। সেই দলটা আর যাই হোক নর্মাল কিংবা ছোট দলের কাতারে পড়তে পারে না। লিওনেল স্কলোনি কিন্তু আগে থেকে সেটা বুঝে গিয়েছিলেন। আপনি যদি কেপ ভার্দের শক্তিমত্তার দিকে খেয়াল করেন তাহলে প্রথম দেখবেন তাদের সবচেয়ে বেশি শক্তিশালী গোলকিপার ভজিনহা। স্পেনের সঙ্গে তো একাই জিতিয়ে দিয়েছিলেন দলকে এবং সেখান থেকেই হয়ে উঠেছিলেন হিরো। তাদের দ্বিতীয় শক্তিমত্তার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে সেটি তাদের ডিফেন্স। এই বিশ্বকাপে কেপ ভার্দের ডিফেন্স অন্যান্য দলের তুলনায় বেশ শক্তিশালী বলে মনে হয়। আমেরিকার মায়ামি স্টেডিয়ামে 4-1-2-3 এই পজিশনে নামে আর্জেন্টিনা। অপরদিকে কেপ ভার্দের 4-1-4-1 পজিশনে নামে। বল দখলে আর্জেন্টিনা প্রথম থেকে আধিপত্য দেখাতে থাকে। সবাই ভেবেছিল আর্জেন্টিনা হেসে খেলে জিতবে, কিন্তু ম্যাচের প্রথম গোল আসে 29 মিনিটে। ভুজিনাকে বোকা বানিয়ে বিশ্বকাপে নিজের সপ্তম গোল করেন লিওনেল মেসি। মেসির এই গোলের মধ্যে দিয়ে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। ম্যাচের 59তম মিনিটে দেখা যায় কেপ ভার্দের চমক। 72 গোলে সমতায় ফিরে কেপ ভার্দে। আর্জেন্টিনার একের পর এক আক্রমণাত্মক শট ঠেকিয়ে দিয়েছিলেন ভজিনহা। কিন্তু 90 মিনিটের অতিরিক্ত সময়ের 92 মিনিটের মাথায় কেপ ভার্দে জালে গোল জোড়ায় এল মার্তিনেস। সবাই ভেবেছিল এবার হয়তো খেলা এখানেই শেষ, আর্জেন্টিনা জয় দ্বার প্রান্তে। কিন্তু না, এরপরে যেটা হয়েছে সেটা অবিশ্বাস্য। আর্জেন্টিনাকে হতাশ করে ডি বক্সের বাইরে থেকে 103 মিনিটে এক অসাধারণ গোল করেন এস লোপেস ক্যাব্রাল। কেপ ভার্দের খেলা দেখে যেটা মনে হচ্ছিল তারা যেভাবেই হোক এই ম্যাচটি তারা জয়ী হবেই হবে। কিন্তু কথায় আছে উস্তাদের মার শেষ রাতে, সেটাই হয়েছে। 111 মিনিটে ডিনি বর্গাসের অসাধারণ গোলে 3-2 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী। বলতে গেলে এই জয়টা আর্জেন্টিনার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এই বিশ্বকাপে এটাই আর্জেন্টিনার প্রথম কষ্টের জয়।